তো হ্যালো গাইস, আজকে আমি চুল কাটবো। দেখি চুলগুলো, এই যে এত বড় চুলগুলোকে কেটে দিব। তো চুল কাটা হচ্ছে, আর আমার একটু মায়া লাগে না? কার কার মায়া লাগে চুল কাটলে বলো। এই দেখো, দেখি চুলগুলো আগে দেখি। এই দেখো, এই দেখো এখানে কতগুলো চুল, আর এই যে আগাটা এরকম হয়ে গেছে গাইস, জন্য চুলগুলোকে কেটে দিলাম। কিন্তু আমারও তোমাদের মতো খুব মায়া লাগে চুল কাটতে, কিন্তু আমার চুলগুলো এরকম হয়ে যায়, কি করব। আর পার্লারে গেলে কিন্তু অনেক টাকা লাগবে, তাই জন্য আর এটা এরকম হচ্ছে তো। হ্যাঁ, তারপর হচ্ছে এবার হচ্ছে এই যে এদিক দিয়ে একটু হালকা হালকা করে লজের মতো করে হালকা হালকা করে এদিকে কাটতে দিবা। একটু এদিকে নিয়ে আমি বলতে, এদিকে যেন দেখা যায়। হালকা হালকা করে। দুই পাশে হচ্ছে সমান, এদিকেও সমান। আসছে সমান হচ্ছে। এটা একটু ছোট ছোট হয়েছে তো, ছোট থেকে বড়। তো এই দেখো গাইস, এদিকে হচ্ছে অন্ধকার অন্ধকার আসতেছে, একটু আঙুলটা সরবে। তো এই দেখো গাইস, কেমন লাগতেছে এখন? এই হে দেখো কেমন লাগতেছে, এই দেখো। এই হচ্ছে পিছনটা, এটা একটা আগাটা এসে হচ্ছে না। এই হলো ফাইনালি আমার এই যে চুলটা, এই দেখো। এখন কেমন লাগতেছে? স্টাইলিশ স্টাইলিশ লাগতেছে। তো আমার 1 বছর হয়ে গেল চুল কাটা, ওই গরমের সময় কেটেছি চুলটা গত বছর। আর এখন হচ্ছে গরম পার হয়ে ঠান্ডা আসলো, ভাবলাম যে কাটবো না, কিন্তু যা খরচা চুলে, তাই জন্য ভাই আমার কাটাই ভালো, তাহলে একটু স্টাইলিশ লাগতেছে। তাহলে এখন কেমন লাগতেছে দেখো, আর একটু আগে কেমন লাগলো না? এখন মনে হচ্ছে ইস মেয়েটার কি স্টাইল। তো এই হচ্ছে ব্যাপার, বিনে খরচে আমার হচ্ছে এরকম চুল হয়ে গেল। আর চুলটা এখন শ্যাম্পু ট্যাম্পু করলে, একটু স্মুথ করলে এখন কি সুন্দর লাগবে গাইস। তো যাদের যাদের তোমাদের চুলের প্রবলেম আছে, ড্যান্ড্রাফ আছে, আর চুলটা এরকম হয়ে গেছে মানে কেমন, তো তাই জন্য তোমাদের বলছি এখন ওই চুলের মায়া দেখে লাভ নেই, কারণ নিজেকে সুন্দর করে রাখতে লাগবে, ফিটফাট করে গুছিয়ে নিতে লাগবে। তাই জন্য তোমরা আমার মতো করে চুল কেটে দাও, কারোর কথা শুনো না গাইস। তো এই হলো ব্যাপার। তো এই দেখো, খারাপ লাগছে, অনেকটা খারাপ লাগছে। তো গাইস টাটা।